আমরা ডাইরেক্টরের কাছে আমরা আজকের থেকে 5 দিন আগে আমরা চিঠি দিয়েছিলাম ডেপুটেশনের জন্য। ডাইরেক্টর চিঠি মঞ্জুর করছে, আজকে ডাকাইছে আমরা। ডাকার পর আমরা আইছি, তারপরে আমরা দাবি এর আগে ডাইরেক্টরের কাছে আমরা আসলাম, পরে তেনে কইছে আমরা এটা দেখতেছি, কারণ এখন তো রেকার হাজিরও 300 কত টাকা। তা আমরা এই হিসাবে আমরা কইছি মিনিমাম আমরা এই 15 থেকে 20,000 টাকা চালু করতো, এবং ডিআর যেইটা চালু আসলো এটা আবার চালু করতো, এটা বন্ধ আছে এটা চালু করতো। এবং আমরা পরিবার লইয়া এখন চলতে খুবই কষ্ট হইতেছে। প্রত্যেকেই আমরা দাবি মানে দেনা বানা করে আসে, বাড়ি ঘর মানে জায়গা টাকা বেচছি, আমরা সংসার চালাইতেছি। আপনারা কারা এবং কোন দপ্তরের ডাইরেক্টরের কাছে এসেছেন? সেরিকালচার ডাইরেক্টর। আপনারা কোন কর্মী? আমরা হইলাম টুইস্ট এবং রিলিং কর্মী। কি অসুবিধার সম্মুখীন হইতে যাচ্ছে, কি কারণ? ওই তো আমরা তো বর্তমান যুগে যেই জিনিসপত্রের দাম অনুসারে তো মানে আমরা পাইতেছি 230 টাকা। এই টাকা দিয়ে তো আমরা মানে টিফিন করেছি, মানে কেউ আইতাছি গাড়ি ভাড়া দিয়ে আসে, গাড়ি ভাড়া দিয়া আসে। ওই যেমন কেউর বাড়ি আছে কাঞ্চনমালা, কেউর বাড়ি আছে আপনার শেখেরকুট, এই আগরতলার বাইরে তো আছেই, উদয়পুর শান্তিবাজারের লোক আছে এখানে। তারাও মানে খুবই কষ্ট হইতেছে। আমরা গাড়ি ভাড়া দিব না, আমরা কি পেট চালামো না পোলা মায়ের পড়ামো, নাকি ওই ওষুধপত্র খরচ চালামো। যার জন্য আমরা এখন মরণাপন্ন হয়ে আসে আমরা ডাইরেক্টরের কাছে আইসি, আবার তাই ডাকাইছে পরে। আজকে কি কইল ডাইরেক্টর কি কইছে? ডাইরেক্টর তো এখন আমরা কিছু লোক ভিতরে গেছে, ডাইরেক্টর লোক আলোচনা চলছে। লাস্টে এখন কি হয় বাইরে আমরা বলতে পারবো। আপনারা কতজন কর্মী আছেন টোটাল? এখন বর্তমানে প্রায় 55 জনের মতো আছে, পুরো আগরতলা। না আগরতলা বলতে মানে উদয়পুর ত্রিপুরা লিয়ে আই।